পটুয়াখালীতে লঘু চাপে কখনো থেমে থেমে কখনো হালকা আবার কখনো মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন কম আয়ের মানুষ। দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আগামী শুক্রবার পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। খেপুপাড়া আবহাওয়া অফিসের হিসেবে সাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে ক্রমশ উত্তাল হচ্ছে বঙ্গোপসাগর, চলছে টানা বৃষ্টি। স্বাভাবিকের চেয়ে নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। কলাপাড়া কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অমাবস্যার যে পানির চাপে অনেক কিছু নষ্ট হয়ে ধ্বংস হয়ে গেছে, মাছ আনাজ সব কিছু আমাদের ধ্বংস হয়ে গেছে। মাস হইলেই আমাকে বন্যাবাদ হয়, প্রতি বছরই আমরা খুব কষ্টে আছি। অমাবস্যার ডোবাইছে, অমাবস্যার এই ডোবার পানিতে সমস্ত সবকিছু তলাই গেছে। রাঙাবালিতে সকাল থেকে কখনো হালকা কখনো ভারী বৃষ্টি হচ্ছে। ছাতা বা পলিথিন মাথায় দিয়ে অনেকে কাজে বের হলেও অনেকেই বের হননি। বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও কম আয়ের মানুষ। ভাই সকাল থেকে বৃষ্টি, ভাই কামাই হয় না, 3 নম্বর সিঙ্গেল দেবে। দোকানপাট খুললাম, কাস্টমার নাই রোডে, মানে লোকজনও নাই, বেচা কিনা একদম খারাপ। মংলায় ভোর থেকে দমকা হওয়ার সঙ্গে মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি হচ্ছে। হঠাৎ বৃষ্টিতে জনজীবন কিছুটা বিপর্যস্ত। তবে 3 নম্বর সতর্ক সংকেতের মধ্যেও মংলা সমুদ্র বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আকাশের আবহাওয়া খারাপ, আমরা যাইতে পারি না। এখন আমার ছোট ছোট নৌকো যে আছে খুব অসহায়ের ভিতরে বসবাস করতে আছি। এখন আমরা নদীতে থাকতে পারি না, সিঙ্গেল উঠছে, এখন গাড়াই পড়ছি। সাগরে লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাব আগামী শুক্রবার পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আব্দুল আল মামুন, ৭১।